আজকে যেন মোহামেডানের এগেনস্টে আমার ছেলে গোল করতে পারে, জিতে যাতে বাড়ি ফিরতে পারে। পায় ক্লিনিক্যাল ফিনিশ, অসামান্য ফিনিশ। বড় টিমের এগেনস্টে তিনটে বড় টিমের এগেনস্টে বাঙালি প্লেয়ারদের একটা প্রুভ করার থাকে, নিজের একটা জেদ থাকে যে আজকে আমার কিছু প্রুভ করার আছে। তা আজকে আমি দুটো গোল করতে পেরেছি, আমি খুবই খুশি। আমি আরও বেটার করার চেষ্টা করবো, এবারে আরও গোল করার চেষ্টা করবো। আর আজকে আমার বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসে এতটা সাপোর্ট করে আমাকে, তা আমার এই আজকের দুটো গোল আমার বাবা মার। তাও সাপোর্টার ইউনাইটেডের। আজকে আমার ছেলে বলে না, কেউ গোল করলে এবং আমাদের দল যদি জেতে নিশ্চয়ই আনন্দ হবে। সিএফএল চলতি মরশুমে এটিই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ ড্র হলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু শেষ রক্ষা হলো না মোহামেডানের। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে হারতে হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 30 মিনিটের মধ্যে লাল কার্ড দেখে আদিত্য থাপা এবং ঠিক তার 10 মিনিট পরে দিনেশ দেখে রেড কার্ড, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। তবে 32 মিনিটে কিন্তু একটি পেনাল্টির সুযোগ পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু সেই পেনাল্টি মিস করে লান্থান কিমা। এবং প্রথমার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ স্কোর 0-0 হলেও দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ আক্রমণাত্মক রূপ নিয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। 64 মিনিটের মাথায় প্রথম গোলটি করে দীপেশ মুর্মু এবং এরপরে কিন্তু সাহিল হরিজন কিন্তু 74 এবং 77 মিনিটে পরপর দুটি গোল করে। অবশ্যই সাহিল হরিজনের কাছে আমরা শুনে নেব, কারণ সে একেবারে 3 প্রধানের একটি প্রধানের বিপক্ষে জোড়া গোল করে। তার অবশ্যই তার অভিজ্ঞতা বা তিনি কি বলতে চাইছেন এই বিষয়ে শুনে নেব, এবং তার সঙ্গে শুনে নেব ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ লাল কমল ভৌমিক তিনি কি বলছেন, এবং এরই সঙ্গে কিন্তু শুনে নেব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ কি বলছেন। এবং আপনাদেরকে জানাবো আজকে কিন্তু মাঠে উপস্থিত ছিল সাহিল হরিজনের বাবা মা, তারা কতটা খুশি, তারা কি বলেন সেটিও কিন্তু থাকছে আপনাদের জন্য। ফার্স্ট অফ অল আমি থ্যাংকস জানাবো টিম স্কোয়াডকে। টিমটা খুব ভালোভাবে মুভ করেছে, যেভাবে চেয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ ফুটবল খেলা, এটা আমার পছন্দের। আমরা প্রতিদিন চেষ্টা করছিলাম, আমরা প্রথমে গোল কনসিড করছিলাম। আজকে আমি হ্যাপি যে আমার টিমটা গোল কনসিড করেনি। পাশাপাশি আমরা একজন নেট কার্ড থেকে পরে আবার 10 ম্যান ডাউন, অপোনেন্ট 10 ম্যান হয়েছে, সেক্ষেত্রে ওভারঅল বলবো ভালো, খারাপ নেই। আর সাইডের কাছে যদি আসি, সাইড মানে দুটো গোলই চমৎকার গোল, মানে কী বলবে একটার পর একটা ম্যাচের সুন্দর পারফরমেন্স। সবার প্রথম কংগ্রাচুলেশন আমি আমার টিমকে জানাতে চাই। আর মানে বড় টিমের এগেনস্টে তিনটে বড় টিমের এগেনস্টে বাঙালি প্লেয়ারদের একটা প্রুভ করার থাকে, নিজের একটা জেদ থাকে যে আজকে আমার কিছু প্রুভ করার আছে। তা আজকে আমি দুটো গোল করতে পেরেছি, আমি খুবই খুশি। আমি আরও বেটার করার চেষ্টা করবো, এবারে আরও গোল করার চেষ্টা করবো। আর আজকে আমার বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসে এতটা সাপোর্ট করে আমাকে, তা আমার এই আজকের দুটো গোল আমার বাবা মার। সাহিল, একটা প্রশ্ন করবো যে অনেকেই প্রশ্ন করেন যে এখনও মানে তারা অবাক হন তুমি এখনও কেন ভারতীয় আন্ডার-23 এজ গ্রুপ দলগুলোর সুযোগ পান। তোমার নিজের মনে এই বিষয়টা নিয়ে কি কোনো ক্ষোভ থাকে, কি বলবে এটা নিয়ে? আমি প্লেয়ার হিসাবে এটা নিয়ে কিছু বলতে চাই না। আমি চাই ডে বাই ডে আমি প্রুভ করবো। আমি যদি প্রুভ করতেই থাকি, একটা দিন আসবে আমি খেলবো। আর লালকমদার কাছে একটা লালকমদার মোহামেডান টিমটা তারা নতুন একটা টিম তৈরি করে, দলটাকে কীরকম দেখবে? আমি এটা মেরাজ ভাইকে থ্যাংক ইউ দেবো, কারণ মেরাজ ভাই খুব শর্ট টাইম পেয়েছে। মেরাজ ভাই কিছু করার নেই, টিমটা আরও হয়তো ডে বাই ডে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। তো সেই ক্ষেত্রে পসিবিলিটি আছে, কারণ টিমের স্ট্রেংথ ভালো, কোয়ালিটি অফ প্লে ভালো আছে, ফিটনেস একটু কম আছে, যেহেতু টাইম পাইনি। তো মেরাজ ভাই টাইম পেলে আস্তে আস্তে কোনো এক্সপিরিয়েন্স কোচ, খেলার প্লেয়ার, আমাদের অনেক সিনিয়র প্লেয়ার, আস্তে আস্তে মেরাজ ভাই টিমটাকে বসিয়ে আনে। সাইড সেকেন্ড গোলটাকে নিয়ে বলো, সেকেন্ড গোলটা মানে দুর্দান্ত গোল হয়েছে, সেটা নিয়ে যদি একটু আমাদেরকে বলো। বলার কিছু নেই, মানে খুবই খুশি গোল করতে পেরে। যে আরও ভালো চাই যে যেগুলো যে একটা মিস করেছি গোলই তো পারতো, আমি গোল যেটা মিস করেছি ওটা নিয়েই ভাবছি যাতে ওটা পরের দিন মিস না হয়, নেক্সট ম্যাচে আমি ওটা গোল এটাই। কারণ আমাদের যেহেতু আজকের দিন আমাদের ঘরের ছেলের মতো, আমরা অনেক ইয়াঙ্গার এজ থেকে ওকে পেয়েছি আমাদের টিমে।
দো আমরা চাকরি পেয়ে টিমটা আমাদের এখনও যেহেতু আগে কেরিয়ার আগে, তো আমরা সবসময় সাপোর্ট করি। আমাদের খুব খারাপ লাগছিলো আগের দিনের ইঞ্জুরিটা, তো আমরা সবাই মিলে ডিসাইড করি আমরা আজকে ম্যাচটা জিতবো। যেহেতু একটা বড় ইঞ্জুরিটাকে ওভারকাম করতে হবে, একটা মেন্টাল স্ট্রেংথ দরকার, তো আমরা একটা ফ্যামিলি হিসাবে ওকে সাপোর্ট দিলাম যে আমরা উই আর উইথ ইউ, ইউনাইটেড উইথ ইউ। তো সেই মেসেজটা দেওয়ার জন্য এই আজকের জয়টা আমরা তার একটু উৎসর্গ করি সবাই মিলে। मुझे लगता है कि पहला हाफ अच्छा खेला था टीम ने, जहाँ पे हमको चांस भी मिला था लीड लेने का और एक 1 मैन एडवांटेज भी मिला था, लेकिन जब चांस मिला कन्वर्ट नहीं किया। और ओबियसली जब हम लोग भी फिर 1 मैन डाउन हो गया सेकेंड हाफ में, वी कुड नॉट कंट्रोल द गेम एंड यूनाइटेड वो लोग बहुत अच्छा खेला सेकेंड हाफ में, चांसेस क्रिएट किया। आई थिंक सबको मालूम है कि मोहम्मडन स्पोर्टिंग कब से स्टार्ट किया है, क्या प्रॉब्लम चल रहा है। सो नो डाउट कि हम लोग टीम के साथ काम कर रहे हैं, बट स्टिल आई थिंक वी नीड सम एक्सपीरियंस इन द टीम, जो कि अभी तक नहीं है। सो वी हैव गॉट नो प्लेयर्स जो अभी तक हम लोग रजिस्टर नहीं कर पा रहे हैं। तो ओबियसली जब वो आएंगे तो टीम में एक एक्सपीरियंस भी आएगा, तो स्ट्रेंथ भी आ जाएगी। बट एट द एंड ऑफ द डे जो हमारे हाथ में है उसको लेके काम करना है। दीज आर यंग प्लेयर्स, बहुत सारे ऐसे हैं जिन्होंने कभी क्रिकेट में खेला नहीं है, जिन्होंने मैदान में खेला नहीं, जिन्होंने फुटबॉल में खेला नहीं है। और ये क्रिकेट लीग मतलब आप जानते हैं कि बहुत अच्छा टूर्नामेंट है, टफ है। प्लेयर्स को जब मोहम्मडन स्पोर्टिंग के लिए खेलना है, दे हैव टू बी फिजिकली एंड मेंटली वेरी टफ। बट अगेन अभी दूसरा ही मैच था, वी हैव मोर मैचेस इन कमिंग डेज, तो वी होप कि अब ये हम लोग इम्प्रूव करेंगे एंड विल गेट बेटर। जो रेड कार्ड हुआ वो लेके मैंने अभी तक देखा नहीं है, तो ओबियसली मुझे नहीं लगता कि जब सब मैच पे बोल रहे थे कि रेड कार्ड नहीं था, सो वी हैव टू सी द वीडियो, तो क्या देख के रेफरी ने रेड कार्ड दे दिया। बट एट द एंड ऑफ द डे क्या मुझे लग रहा है कि दोनों टीम 10 प्लेयर लेके खेल रहे थे, सो इट वॉज इक्वल है। बट या हम लोग सेकेंड हाफ अच्छा नहीं खेल पाए, दैट इज़ द रियलिटी। মাঠের দর্শকরা আছে, ইউনাইটেড ক্লাবের সদস্যরা আছে, সবাই কর্তৃপক্ষরা আছে, সবাই মিলেই আনন্দ উপভোগ করেছি। আমরাও সাপোর্টার ইউনাইটেডের। আজকে আমার ছেলে বলে না, কেউ গোল করলে এবং আমাদের দল যদি জেতে নিশ্চয়ই আনন্দ হবে, ভালো লাগবে, এটা ভালো লাগারই বিষয়। 3 প্রধান ক্লাবের মধ্যে একটা মোহামেডান ক্লাব আছে, তার এগেনস্টে গোল করে জিতেছে যখন আমাদের সবারই একটা মনে আনন্দ আছে। বড় ক্লাবের এগেনস্টে করলে আমরা সবাই উৎসাহিত হব, আনন্দ পাবো। কাকিমা কি বলবে, কেমন লাগছে? ভালো লাগছে, আর এটাই দেখতে এসেছিলাম আজকে যেন মোহামেডানের এগেনস্টে আমার ছেলে গোল করতে পারে, জিতে যাতে বাড়ি ফিরতে পারে। কাকু একটা জিনিস প্রশ্ন আছে যে অনেকেই বলেন যে সাহিল কেন এখনো ভারতীয় দলের সুযোগ পায়নি, সেটা তো অনেককে অবাক করে। আপনার কি মনে হয়? আমার কি মনে হবে, আমি তো বাবা হিসাবে এগুলো বলতে পারি না। যতক্ষণ কর্তৃপক্ষ ইন্ডিয়া টিমের যারা ম্যানেজমেন্টে আছে তারা যতক্ষণ মনে করবে যে ও যোগ্য, তখন তারা নেবে। এখানে তো আমার কিছু বলার নেই, তারা যোগ্য মনে করলে নিশ্চয়ই ডাক আসবে। আগামী দিনে আমরাও আশা করি যাতে ওকে ডাকুক, ও আমাদের দেশের হয়ে জার্সিটা পরে খেলুক, দেশের নাম উজ্জ্বল করুক। হ্যাঁ, আজকে ও দেশের হয়ে কিছু করতে পারলে সবারই, আমাদের দেশে ভারতবর্ষী সবারই একটা আনন্দ উপভোগ করবে যে না, যে একটা ছেলে একদম গ্রাসরুট থেকে ও উঠে এসছে, গরিব ঘরের ছেলে, ও খুবই কষ্ট করে বড় হয়েছে। আমরা ওর পাশে আছি, থাকবো। হ্যাঁ, আর আপনারাও আছেন, আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আজকে ওর একটা বড় জায়গা করে দেবে।